সন্ধ্যার নাস্তা বানাইতে যেয়ে যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আর আমার ছেলের রিয়াকশনটাও যে এমন হবে সেটাও বুঝতে পারিনি। তো চলুন ভিডিওটা প্রথম থেকে দেখে আসি এবং কি হইলো আমার নাস্তা বানাইতে গিয়ে। নাস্তা বানাইতে বানাইতে আপনাদের সাথে শেয়ার করি। তো শুরু করার আগে সবাই একটু কষ্ট করে বলে দিবেন আমার ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন, কারণ আপনাদের কমেন্ট এবং যখন দেখি যে দূর থেকে কেউ আমার ভিডিওটা দেখতেছে আমার ভীষণ ভালো লাগে। তো আমি আমার নতুন পাতিলে আমি পাস্তা রান্না করব। এটা আমার নতুন বলতে ৬-৭ মাস হয়ে গেছে ইউজ করতেছি। তারপরও কেন জানি আমার কাছে আমার সব কিছু নতুন মনে হয়, আমার নিজেকেই নতুন মনে হয়। পাতিলের কথা কি বলবো। তো যাই হোক, আমি একটু পাস্তা রান্না করব, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমার বাসায় কিছু থাকুক আর না থাকুক কোয়েলের ডিম কিন্তু ঠিকই থাকে। তার কারণ আমি কোয়েলের ডিম খাইতে খুবই পছন্দ করি এবং আমার বাচ্চাকেও খাওয়াই। পোলট্রি মুরগির ডিম আমার ওইভাবে ভালো লাগে না। আর হাঁসের ডিমে আমার প্রচুর পরিমাণ অ্যালার্জি। তো যাই হোক, আমি এখন পাস্তাটা রান্না করে নিব। এখানে পেঁয়াজ মরিচ এগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো পাস্তা মেনলি আমি দুইভাবে রান্না করি, এক ডিম দিয়ে মাংস দিয়ে রান্না করি, অন্যভাবে গুঁড়া দুধ দিয়ে রান্না করি। ওইটাও কিন্তু খাইতে ভীষণ মজা হয় আর কি। তো এখানে আমি দিয়ে দিব টমেটো, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব আর কি। যে গরম পড়ছে ভাইরে ভাই, এই গরমে কোনো কিছু খাইতেও ভাল লাগে না, কোনো কিছু করতেও ভাল লাগে না। তো যাই হোক, এখানে ছিল মাংস রান্না করা ছিল, সেখান থেকে কয়েক পিস মাংস নিয়ে আমি ছোট ছোট পিস করে পাস্তার ভিতরে দিয়ে নিব, তাহলে বেশি ভালো লাগবে আর কি। আর এখানে সুন্দর করে আমি পাস্তাটা ধুয়ে নিচ্ছিলাম। এখন সুন্দর করে পাস্তাটা রান্না করে নিব। আমার তো মনে হয় নিজে নিজে নাস্তা বানাবো, সবাই মিলে খাবো, এটার ভিতরে একটা আলাদা শান্তি আছে। ওই বাজার থেকে কিনে আনা কোনো কিছুই আমার ভালো লাগে না। নিজে যেভাবে রান্না করি আমার কাছে মনে হয় ওরা এভাবে রান্না তো করবেই না, কেমন করে জানি করবে। এইটা নিয়ে আমি খুবই খুঁতখুঁতে আর কি। নিজের রান্না নিজেই করতে পছন্দ করি, মানে এই নাস্তা এগুলা, যেহেতু আমার শাশুড়ি মা সব কিছু রান্না করে, এই নাস্তা এগুলা আমি বানাই আর কি, সন্ধ্যার নাস্তা যেটা। তো যাই হোক, এইটা আমার পাস্তার ফাইনাল লুক। কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখে ইচ্ছা করতেছে খাইতে, না আসলে খুব মজা হয়েছিল। তো এইবার দেখাবো আমার ছেলের রিয়াকশন এবং আমার সাথে কি একটা দুর্ঘটনা ঘটে গেল। তো আমি যখন পাস্তা রান্না করতেছিলাম তখন আমার হাত কেটে যায়। তো আমার ছেলেকে দেখানোর পর দেখেন আল্লাদি করে বলতেছিলাম আমার ছেলে কি করলো সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখবো আমার হাত কেটে গেছে, তোর হাত কেটে এখান থেকে কাটে গেছে। বাবা ফুটে দাও তাড়াতাড়ি, দাও তাড়াতাড়ি, ফুদিয়ে দাও। তো দেখতেই পেলেন আমার ছেলেকে যখন আমি দেখাইলাম আর তার সাথে একটু আহ্লাদি করে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। তো ওকে বলতেছিলাম আব্বু দেখো আমার হাত কেটে গেছে, সে কিন্তু কান্না করতেছিল। এখানে আমি কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, আমার খুন্তি দিয়ে যখন আমি পাস্তাটা নাড়াচ্ছিলাম, খুন্তিতে আমার মেনলি হাতটা কেটে যায়। দাও বটি এগুলাতে কাটার ব্যথা একরকম, আর খুন্তিতে কাটার ব্যথা কিন্তু অন্যরকম আর কি। তো যাই হোক, এখানে আমি বাজারে গিয়েছিলাম, কিছু আলু কিনে নিয়ে আসলাম। আলুগুলা তো আমি এভাবে ধুয়ে রাখি। আচ্ছা আপুরা, আপনারা কি কখনো এইভাবে আলু ধুয়ে রাখছেন? এটা নতুন আলু। এই আলুগুলায় অনেক পরিমাণ বালু থাকে, এগুলা ধুয়ে রাখলে আমার কাছে মনে হয় বেশি সুবিধা হয় আর কি। আর মানে যেখানে রাখি ওইখানটাও নোংরা হয় না। তো যাই হোক, আমি এখানে বালতি ভরে পানি নিয়ে খুব ভালো করে আলুগুলা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আমি এভাবেই করি, আমার শাশুড়ি মার কাছ থেকে কিন্তু এটা আমি শিখেছি আর কি। তো উনি দেখা যায় যে আলু আনার পর এভাবে ধুয়ে রাখে, এখন আমিও এভাবে ধুয়ে রাখি। এভাবে ধুয়ে রাখলে দেখা যায় আপনি যে জায়গাটায় রাখবেন ওখানেও ময়লা হবে না, আর ভালোই হয় আর কি। যেহেতু নতুন আলুই অনেক ময়লা থাকে, বালু থাকে আর কি। তো এভাবে একটু শুকিয়ে নিব। জাস্ট পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি সুন্দর করে রেখে দিব। এরপর যেহেতু এখন আমের সিজন, আমি কিন্তু প্রতিদিনই আম মাখাই। তো কখন মাখাই সেটা কি জানেন? আমি প্রতিদিনই রাত্রিবেলা আম মাখাই। এটা যে কী অভ্যাস হয়েছে আমার, প্রতিদিন রাত্রিবেলাই আম মাখানো হয়। আমার দুপুরবেলা ওইভাবে মাখাইতে ইচ্ছা করে না।
তো আমি যাই করতে যাই আমার ছেলে সবসময় আগে আগে থাকে, ও আমার সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে ওর। তো আমারও ভালো লাগে যে ছেলেটা কাজ করতেছে, করুক, ওর যেটাতে খুশি লাগে আমারও ওইটাতেই খুশি লাগে আর কি। তো যাই হোক সুন্দর করে ছিলে নিচ্ছিল, ভয় করতেছিল ওর হাতটা কেটে না যায় আর কি, এই জন্য। তো যাই হোক এই যে সব আমগুলো ছিলে নেওয়া হয়েছে, এখন হচ্ছে মাখাবে। দেখেন এখানে হচ্ছে আম কুচি করে নিচ্ছিল, আর এই মেশিনটা যে আম মাখাইলে যে কি মজা লাগে। তো যাই হোক এই যে হচ্ছে রাত্রেবেলায় আমি হচ্ছে শুকনো মরিচ দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে মাখাইছিলাম, এত মজা হয়েছিল কি বলবো। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। আপনার সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।